বাড়িতে কি কাঁচা আম আছে? তাহলে আজ এমন একটা কুরকুরে খাস্তা আমের চপ বানাবো যা টক মিষ্টি আর মশলাদার স্বাদ একবার খেলেই বারবার বানাতে ইচ্ছা করবে। বাইরে থেকে একদম ক্রিস্পি আর ভেতরে থাকবে নরম সুস্বাদু পুর। দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন দারুণ। তাহলে আর দেরি কিসের? চলো দেখে নেওয়া যাক মাত্র কয়েকটি সহজ উপকরণে কিভাবে বানাবে এই বর্ষার স্পেশাল আমের চপ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একদম পারফেক্ট খাস্তা আমের চপ বানানোর সব টিপস শেয়ার করছি। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। প্রথমে আমরা চপের পুরটা রেডি করব। সেই জন্য আমি এখানে 7টা এরকম ছোট সাইজের আলু, যেটাকে আমি খোসা সমেত সিদ্ধ করে নিয়েছি। আলুটাকে আমি গোটা অবস্থায় সিদ্ধ করেছি আর খোসা সমেত সিদ্ধ করেছি। আলু যদি খোসা ছাড়িয়ে সিদ্ধ করা যায় তাহলে দেখবে আলুটা কিরকম একটু জল জলে হয়। তো সবসময় আলু যখনই সিদ্ধ করবে এরকম খোসা সমেত সিদ্ধ করবে, খুব ভালো সিদ্ধও হয় আর জল জলের ব্যাপারটাও থাকে না। আচ্ছা দেখো, আমি আলুর খোসাগুলোকে এখন ছাড়িয়ে নেব। সবকটা আলুর খোসাই আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমরা আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু হাত দিয়েও ভালো করে চটকে মেখে নিতে পারো। আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখলাম। অন্যদিকে যেহেতু আজকে আমরা কাঁচা আম দিয়ে বানাচ্ছি আমের চপ, সেই জন্য আম তো লাগবেই। তো এই যে একটা বড় সাইজের আম নিয়েছি, মার্কেটে এরকম সাইজেরই আমটা পেলাম, তবে ছোট সাইজের আম হলে ভালো হতো, এতটা আম আমার যদিও লাগবে না। তো আমি প্রথমে আমের মুখের দিকটাকে কেটে বাদ দিয়ে তারপরে খোসাটাকে ছাড়িয়ে নেব। এই সিজনে আমাদের বাড়িতে 3বার কিন্তু আমের চপ অলরেডি বানানো হয়ে গেছে আর সবাই এতটা ভালো লেগেছে যে আমি তোমাদের সাথে শেয়ার না করতে পারলামই না। ভেবেছিলাম যে আমের চপ কি আছে, এটা তো সবাই মোটামুটি আমরা কম বেশি জানি, কিন্তু সবকিছু উপকরণের সঠিক পরিমাপ হয়তো আমরা সবাই ঠিক মতন জানি না, যার ফলে বেসনের যে ব্যাটারটা সেটা কিন্তু নরম হয়ে যায় আর চপগুলো কিন্তু ক্রিস্পি থাকে না। তো আজকে আমি যেভাবে বানাচ্ছি এই পদ্ধতিতে একবার আমের চপ বাড়িতে বানিয়ে দেখো, যেমন মচমচে থাকবে তেমনি ভেতর হবে পুরো ঠাসা। তো এখন দেখো আমি আমটাকেও সুন্দর করে গ্রেট করে নিলাম। আমটাকে আমি একটা বাটির মধ্যে তুলে রাখলাম। এবার একটা মশলা রেডি করব, আর এই মশলাটাই কিন্তু জম্পেশ একটা মশলা আর যার ফ্লেভারটা হবে কিন্তু দারুণ। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, খুব বেশি দেওয়ার দরকার নেই, একটা শুকনো লঙ্কা একটু ভেঙে দিলাম। প্রথমে শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব আর তার সাথে একটা তেজপাতাকেও একটু ভেঙে দিয়ে দিলাম। তেজপাতা আর শুকনো লঙ্কা এই দুটো উপকরণকে একটু ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে দেব 5 ফোড়ন। ওই 1 চামচের থেকে একটু কম পরিমাণে দিলাম 5 ফোড়ন। দিয়ে দিচ্ছি গোটা ধনে 1 চামচ আর গোটা জিরে 1 চামচ। অল্প সামান্য লবণ দিয়ে দেবো যাতে প্রত্যেকটা মশলা ইকুয়ালি খুব সুন্দরভাবে ভাজাটা হয়। এরপর আমরা মশলাটাকে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমি লোতে রেখেছি। মশলা ভাজা হয়ে গেছে, এখন ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। তারপর আমরা পুরটা রেডি করব। তো কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা গরম হতেই ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন। ফোড়নটাকে একটু ভেজে নেব, খুব সুন্দর একটা 5 ফোড়নের গন্ধও বেরোচ্ছে। এরপর এতে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে থেতো করে নেওয়া কাঁচা লঙ্কা আর 1 চামচ আদা বাটা। তোমরা চাইলে আদা কাঁচা লঙ্কা একসাথে থেতো করে দিতে পারো। আদা আর কাঁচা লঙ্কাটা এখন আমরা একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেবো গ্রেট করে রাখা কাঁচা আম। কাঁচা আম কিন্তু দেখো আমি কিন্তু খুব বেশি দিইনি, অনেকেই কাঁচা আম এতটা পরিমাণে দিয়ে ফেলে যে আমের চপ ভীষণ টক তৈরি হয়। তো আমি কিন্তু খুব বেশি কাঁচা আমটা দিইনি। আমটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। মশলার সাথে আলুটাকেও কিছুক্ষণ একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। আলু ভাজতে ভাজতেই এরই মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, অল্প সামান্য চিনি দিলাম, যেহেতু কাঁচা আম টকটা ব্যালেন্স করতে গেলে একটু চিনি তো দিতেই হবে, তবেই না টক মিষ্টি ব্যাপারটা আসবে। আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, অল্প সামান্য লঙ্কার গুঁড়ো, আর যে ভাজা মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেই ভাজা মশলা আমি এখানে 2.5 চামচ মতো দিলাম। অল্প সামান্য একটু ভাজা মশলা রেখে দিয়েছি, এটা আমরা পরে কাজে লাগাবো।
এখন সবকিছু মশলার সাথে আলুটাকে ভালো করে মিক্স করব। এরপর দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া ভাজা বাদাম। চপেতে কিন্তু বাদামটা দিতেই লাগে, টেস্ট ভীষণ ভালো হয়, খেতে ভীষণ ভালো লাগে। অল্প সামান্য দিয়ে দিলাম এখানে বিট লবণ, একটু বিট লবণ চটপটা টেস্টটা হবে। আর এখানে আমি দিচ্ছি একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে আমাদা। আমাদা দিলে এই আমের চপের টেস্ট কিন্তু দারুণ হয়, সুন্দর একটা ফ্লেভার থাকে। যদি তোমরা আমাদের হাতের কাছে পাও তাহলে অবশ্যই ব্যবহার করো, আর না থাকলে অল্প সামান্য একটু চাট মশলা দিতে পারো, তবে চেষ্টা করবে একটু আমাদা দেওয়ার। আমি আমাদার খোসাটাকে ছাড়িয়ে সেটাকেও একটু গ্রেট করে নিয়ে এখন মিশিয়ে দিলাম। আলুর পুর কিন্তু আমাদের তৈরি। এখন আমরা পুরটাকে একটা প্লেটের মধ্যে তুলে ঠান্ডা হতে দেব। যতক্ষণ পুরটা ঠান্ডা হচ্ছে, অন্যদিকে আমরা বেসনের ব্যাটারটাকে রেডি করে নেব। তো ব্যাটার রেডি করার জন্য আমি এখানে একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি বড় হাতা 3 হাতা পরিমাণে বেসন। আর তোমরা যদি কাপ হিসাবে মাপো তাহলে 1.5 কাপ পরিমাণে বেসন কিন্তু দিতে লাগবে। আর দিয়ে দেবো এখানে অল্প সামান্য হলুদ, অল্প সামান্য লঙ্কার গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিলাম যাতে চপের কালারটা খুব সুন্দর হয়। দিয়ে দিচ্ছি এখানে জোয়ান, অল্প সামান্য জোয়ান দিলাম, যেহেতু আমের চপ তাই জোয়ান দিলাম, খেতে ভালো লাগবে। আর যে ভাজা মশলাটা আমরা রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম। এখন এই সবকিছুকে খুব ভালো করে মিক্স করব। এরপর আমরা জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করব। আমি কিন্তু এখানে 1 কাপ জল নিয়েছি, তো সবটাই আমি এখন দেব না, প্রথমে অল্প অল্প করে জল দিয়ে আমরা ব্যাটারটা কিন্তু রেডি করব। আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে ফেটাচ্ছি, তোমরা চাইলে কিন্তু হাত দিয়েও ফেটিয়ে নিতে পারো। আবার আমি একটু জল দিয়ে ব্যাটারটাকে কিন্তু একদম পুরো ঠিক মতো রেডি করে নিচ্ছি। আর খুব ভালো করে একটু ফেটাতে হবে। যত ভালো ব্যাটারটা ফেটানো হবে ততই কিন্তু ক্রিস্পি হবে আমাদের এই কাঁচা আমের চপ। খুব ভালো করে দেখো আমি ফেটিয়ে নিয়েছি। আর তোমরা বেসনের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে ব্যাটারটা, কারণ যত ভালো ফেটানো হবে এই যে বেসনের ব্যাটারের কালারটা কিন্তু ততটাই ফেড হবে। তোমরা সেটা বাড়িতে যখন বানাবে নিজেরাই বুঝতে পারবে। ফেটানো যদি ভালো হয় তাহলে আমাদের কাঁচা আমের চপগুলো কিন্তু ভীষণই ক্রিস্পি তৈরি হবে। এখন আমরা ব্যাটারটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। অন্যদিকে পুরটাও দেখো ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা এই পুরটাকে একটু চপের আকারে শেপ দিচ্ছি। যেহেতু এটা আমের চপ সেই জন্য আমি কিন্তু গোল গোল করে চপগুলোকে বানাবো না, আমি একটু লম্বা করে শেপ দিচ্ছি। তবে তোমরা চাইলে কিন্তু গোল শেপও করতে পারো। এরকম হাতের মধ্যে নিয়ে আমরা দুটো হাতের সাহায্যে একটু লম্বা করে শেপটা দিয়ে নিলাম। একই রকম ভাবে আমরা পুরটাকে এইভাবে একই রকম ভাবে প্রত্যেকটা আমের চপের পুরটাকে, আমের চপগুলোকে রেডি করে নেব। আর এইরকম একটা প্লেটের ওপরে একটু বেসন ছড়িয়ে তার উপর রেখেছি, তাহলে তুলতে সুবিধা হবে, প্লেটেতে আটকে যাবে না। কয়েকটা প্রথমে বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখো বেসনের ব্যাটারটাও আমাদের 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। আর এই সময় দেখো ব্যাটারটা বেশ ঘন হয়ে গেছে, সেই জন্য কাপেতে যে অবশিষ্ট জলটা ছিল সেই জলটা আমি দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিলাম আমি নুন। নুনটা আমি এই সময় দিলাম কারণ আমার মা বলে যে যদি বেসনের প্রথম থাকতেই নুন দিয়ে বেসনটা ফেটানো হয় সেক্ষেত্রে পরিমাণটা বোঝা যায় না, মানে জলের পরিমাণটা বোঝা যায় না, নুনটা দেওয়ার ফলে অনেকটা কিন্তু পাতলা হয়ে যায়, সেই জন্য আমি নুনটা কিন্তু সবার শেষে দিলাম। আচ্ছা, আর আমি দিয়ে দিচ্ছি এখানে 1/4 টিস্পুন পরিমাণে বেকিং সোডা। একটু বেকিং সোডা দিলাম যাতে ভীষণই মচমচে হবে, ভীষণই ফ্লাফি হবে আর অনেকক্ষণ ক্রিস্পি থাকবে। আরো একবার ভালো করে মিক্স করে নিলাম। আর ব্যাটারের কনসিস্টেন্সি দেখে তুমি নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা ঘন রাখতে হবে। ব্যাটার রেডি হয়ে গেছে, অন্যদিকে আমাদের পুরটাও রেডি হয়ে গেছে। তাহলে আর দেরি কিসের, চলো আমরা আমের চপগুলোকে ভেজে নিই। ভেজে নেওয়ার জন্য এরকম একটা আলুর পুর নিয়ে আমরা ব্যাটারে চুবিয়ে তারপর সেটাকে গরম তেলে ছেড়ে দেব। প্রথমে আমি তেলটাকে হাই ফ্লেমে গরম করে নিয়েছি, তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি।
এখন মিডিয়াম ফ্লেমে আমরা আমের চপগুলোকে লাল লাল করে ভেজে নেব। বৃষ্টির দিনে সন্ধ্যেবেলাতে যদি এইরকম গরম গরম আমের চপ আর তার সাথে জম্পেশ একটা চা থাকে, তাহলে আর কি, পরিবারের সকলের এতটা পছন্দ হবে যে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। আর তোমরা দেখতেই পেলে বানানো তো খুব বেশি কঠিনও নয়, খুব সহজেই মাত্র কয়েকটা সিদ্ধ আলু দিয়েই কিন্তু বানানো যায়। আর এইভাবে বানালে আমি কথা দিচ্ছি আমের চপগুলো ভীষণই ক্রিস্পি তৈরি হবে। তোমরা যদি এই ভিডিওটা ফলো করে বাড়িতে বানাও তাহলে দেখবে ভীষণ মচমচে হবে আমের চপগুলো। বাইরে থেকে যেমন মুচমুচে, ভেতরে কিন্তু একদম পুরো আলু কাঁচা আমের পুরো ঠাসা। তো দেখো আমের চপগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নিচ্ছি। একটা ব্যাচ ভাজা হয়ে গেল, আবারও আমি আমের চপগুলোকে ভেজে নেব। তো একই রকম ভাবে সবকটা আমের চপ কিন্তু আমরা ভেজে নিলাম। আর তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা ক্রিস্পি হয়েছে। দোকান থেকে না কিনে বাড়িতে একবার ঝটপট করে বানিয়ে নাও কাঁচা আমের চপ। খেতে এতটা টেস্টি যে সত্যি মুখে লেগে থাকবে। গরম গরম চায়ের সাথে এইরকম আমের চপ খেতে কিন্তু দারুণ লাগে। আর বাচ্চাদের দিলে একটু সস বা কাসুন্দির সাথে সার্ভ করো, সেটাও কিন্তু দারুণ লাগবে খেতে। তো ফ্রেন্ডস, আজকের এই খাস্তা আর মজাদার আমের চপ রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবে না। তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে। আর নতুন নতুন সহজ ও সুস্বাদু রেসিপি সবার আগে দেখতে এখনই বেঙ্গলি পাকশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে একদমই ভুলবে না। ভিডিওটি তোমার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ারও করে দিতে পারো। আজ এখানেই বিদায় নিলাম, আবার দেখা হবে নতুন একটা দারুণ রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো সুস্থ থাকো। ধন্যবাদ।